আজকে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। কিছু হয়তো রিপিট কথা আসতে পারে, তবে এটা এতটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা, যত শুনবো তত ভালো লাগে। এবং এটা প্রত্যেকটা মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার গুরুত্ব অপরিসীম, এর ফজিলত বর্ণনা করে শেষ করা যাবে। শিক্ষা একটা মানুষ জীবনে যাই করুক, যে কোনো বিষয়ে যে কোনো কাজে সে যদি সফল হতে চায়, সেই কাজটাতে সাকসেসফুল হতে চায়, তাহলে অবশ্যই তাকে শিক্ষা অর্জন করেই সে কাজটা করতে হবে। ঠিক না? আপনি নামাজ পড়তে এসছেন, নামাজের পূর্বে আপনাকে জানতে হবে নামাজটা কি, কিভাবে করবেন, আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন, রুকু সিজদা কিভাবে করবেন, তার আগে কি কাজ করবেন, ওযু কিভাবে করবেন। এই সব কিছু যখন আপনি জানবেন, বিষয়ে যখন আপনি শিক্ষা অর্জন করবেন, তখন সেই বিষয়টা আপনি করলে আপনি বুঝতে পারবেন যে এটা আমার হলো না হলো। ঠিক না? পৃথিবীতে যে কোনো কাজ, আপনি চাষাবাদ করুন আর আপনি যাই করুন না, এমনকি যদি আপনি চুরিও করতে যান, তো সে বিষয়ে আপনাকে আগে জানতে হবে, বুঝতে হবে যে আপনি কোথায় কিভাবে কি করবেন, আপনার প্ল্যান পরিকল্পনা কি, সেটা আগে নোট করতে হবে, ঠিক করতে হবে আপনার ব্রেনে। তখন যদি আপনি সে কাজটা করতে যান, তো সেটাতেও আপনি কি সফল হবেন। এর নাম হচ্ছে শিক্ষা। ঠিক না? শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষাকে বলা হয় অমূল্য রত্ন, অমূল্য সম্পদ। এডুকেশন ইজ দ্য গ্রেটেস্ট অ্যাসেট অফ এ হিউম্যান বিং, অথবা এডুকেশন ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট অফ এ পারসন। শিক্ষাই হচ্ছে একজন মানুষের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, অমূল্য রত্ন, যেটা মূল্য দিয়ে কিনা হয়। এটা নির্দিষ্ট সময়ে অনেক সাধনার মধ্য দিয়ে, অনেক পরিশ্রমের মধ্য দিয়ে, অনেক সময়ের মধ্য দিয়ে আপনাকে এই জ্ঞান অর্জন করতে হবে। পৃথিবীতে অনেক সম্পদ, আপনি হয়তো যুবক বয়সে কিছুটা পেরেছেন, আবার দেখা যায় 40-45 বছর বয়সে গিয়ে আপনি আপনার ব্যবসা বাণিজ্যে আপনি সফল হয়েছেন, টাকা পয়সার মালিক, সম্পদের পাহাড় আপনি করতে পেরেছেন। কিন্তু আপনার বয়স যখন 30 পার হয়ে যাবে বা 25 বছর হয়ে গেছে, এখন যদি আপনি শিক্ষা শুরু করেন, সংসার হওয়ার পরে, তখন কিন্তু আপনি খুব সফল হতে পারবেন। টাকার বিনিময়ে অনেক কিছু অর্জন করা সম্ভব, কিন্তু টাকার বিনিময়ে আপনি শিক্ষা অর্জন করতে পারবেন। একটা নির্দিষ্ট সময় আছে, আগে বলেছি। এটাকে অমূল্য রত্ন বলা হয়, অমূল্য সম্পদ বলা হয়। পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ, সেটা হচ্ছে শিক্ষা। সুবহানাল্লাহ। শিক্ষার চেয়ে দামি সম্পদ, শিক্ষার চেয়ে শ্রেষ্ঠ সম্পদ, অমূল্য রত্ন আর পৃথিবীতে দ্বিতীয় কিছু হতে পারে। পৃথিবীতে যে কোনো আপনি সম্পদ খরচ করবেন, সেটা খরচ হবে, কিন্তু আপনি শিক্ষা যদি খরচ করে, শিক্ষা আপনার কি হবে না, শেষ হবে না। সুবহানাল্লাহ। এটা আপনি যত খরচ করবেন তত কি বাড়তে থাকবে। যার নাম হচ্ছে শিক্ষা। এই পৃথিবীতে যত মহামানবের আগমন ঘটেছে, তারা যে মহামানব হয়েছেন, তাদেরকে মানুষ মহামানব হিসাবে গ্রহণ করেছেন, সেটা কিসের জন্য বলেন তো? শিক্ষার জন্য। যত নবী পয়গম্বর এসেছেন, তারা তাদের সেই জামানার লোককে হেদায়েত করতে সক্ষম হয়েছেন, পথভ্রষ্ট মানুষদেরকে পথ দেখাতে সক্ষম হয়েছেন। এটা কিসের মাধ্যমে? শুধু শিক্ষার মাধ্যমে। যত বিজ্ঞানিকের আগমন ঘটেছে,
যত কবি সাহিত্যিকের আগমন ঘটেছে, এরা মারা গেছেন, তারপরেও এরা মানুষের হৃদয়ে জীবিত আছে, ঠিক কিনা? শিক্ষার কারণে এরা শিক্ষা নামক সম্পদ রেখে গেছে। আজকে আমরা আধুনিকতা পেয়েছি। এই আধুনিকতা কিসের মাধ্যমে পেয়েছি বলেন তো? শিক্ষার মাধ্যমে পেয়েছি। আজকে মানুষ দেশ বিদেশ যাচ্ছে, কয়েক ঘন্টার ব্যবধানে চলে যাচ্ছে। এই শিক্ষার মাধ্যমে এই জিনিস মানুষ আবিষ্কার করতে সক্ষম হয়েছে, আর সেটার সুবিধা আমরা ভোগ করছি। বিদেশের আছে সন্তানেরা, তারপরে তাদের সাথে কমিউনিকেশন এমন ভাবে রাখছি যে মনে হচ্ছে তারা বিদেশে। আজকে 50 কিলো রাস্তা, সেই যে কোনো পরিবারের সমস্ত যানবাহন আছে, 50 মিনিটে চলে যায়। অথচ আজ থেকে 50, 60 বছর, 100 বছর আগের ঘটনা দেখেন, হাঁটতে হাঁটতে ওর জীবন শেষ। ছাতু রুটি মানে হাতে নিয়ে যেতে হয়েছে। এর নাম হচ্ছে শিক্ষা। সম্মানিত দিনী ভাইরা আমার, শিক্ষার গুরুত্ব অপরিসীম, শিক্ষার ফজিলত অনেক। শিক্ষা ছাড়া কোনো মানুষ তার জীবনে সফলতা অর্জন করতে পারবে না। সে যেভাবে যে কোনো কাজে সফল হতে চাক না কেন, তাকে অবশ্যই তাকে কি করতে হবে? শিক্ষা অর্জন করতে হবে। ইসলামেও তাদের ব্যাপারে, শিক্ষার ব্যাপারে অনেক ফজিলত বলা হয়েছে। ইসলামের সূচনায় হয়েছে শিক্ষার মাধ্যমে। ভাইরা আমার, রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছেন, সেই আয়াতের প্রথম যে শব্দ তিনি ব্যবহার করেছেন, সেই শব্দটার নাম হচ্ছে শিক্ষা। সুবহানাল্লাহ বলেন। যেটা বলছিলাম আর কি, ইসলামের সূচনায় হয়েছে শিক্ষার মাধ্যমে। যেমন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হীরা পর্বতের গুহায় মগ্ন ছিলেন, আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। এমন অবস্থায় ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। সুবহানাল্লাহ বলেন। হে নবী, আপনি পাঠ করুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছে। ভাইরা আমার, এই আয়াতে দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন সর্বপ্রথম, এটা হচ্ছে কোরআনুল কারীমের ভিতরে সর্বপ্রথম নাযিলকৃত আয়াত। এই আয়াতের প্রথম শব্দটা আল্লাহ তাআলা যে শব্দটি ব্যবহার করেছেন, সেই শব্দটির নাম হচ্ছে ইকরা। ইম্পারেটিভ সেন্টেন্স, আল্লাহ আদেশ করছেন আমরের সিগা, যে ইকরা, তুমি পাঠ করো, তুমি পড়ো, তুমি অনুশীলন করো, তুমি অধ্যয়ন করো, তুমি শিক্ষা অর্জন করো, তুমি জ্ঞান অর্জন করো। সুবহানাল্লাহ। তাহলে প্রথম যে শব্দটা কোরআনে ব্যবহার হলো, যে আয়াত প্রথম নাজিল হলো, সেই আয়াতের প্রথম শব্দটাই হচ্ছে তুমি কি করো? জ্ঞান অর্জন করো। তাহলে ইসলামের সূচনাই হলো শিক্ষার মাধ্যমে। শিক্ষার কি দাম কম? শিক্ষার দাম কম। শিক্ষার ফজিলত অনেক বেশি। এই যে 2027 সালে দেখলাম যে 2027 সালের শুরুর দিকে ডক্টর জাকির নায়েক আসবে বাংলাদেশে, মিজানুর রহমান আজহারীর দ্বিতীয় আলোচনা। আজকে মিজানুর রহমান আজহারী হয়েছেন, আজকে ডক্টর জাকির নায়েক হয়েছেন, কিসের মাধ্যমে বলেন? শিক্ষার মাধ্যমে না? সাধারণ মানুষ আর ওনারা এক সময় কখনোই সমান, অনেক অনেক বেশি তারা মর্যাদা সম্পন্ন, জ্ঞান সম্পন্ন। আপনি আমি অটোমেটিক্যালি তিনাদেরকে কি করব? মন থেকে সম্মান করবো। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তিনাদের সেই সমাবেশে যাবে, শুনবে, কথা শুনবে, বুঝবে, তাদেরকে ফলো করবে, তাদের কথাকে অনুসরণ করে মেনে নিয়ে তার ইহকাল তার পরকাল কি করবে? সুন্দর করবে, ঠিক কিনা? এই জন্য ইসলামে বলা হয়েছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিম নর নারীকে ইলম শিক্ষা করা।
এটা কোনো সুন্নাত না, এটা কোনো নফল না, এটা কোনো মুস্তাহাব না, এটা কোনো ওয়াজিব না, এটা হচ্ছে ফরজ। এই শিক্ষা অর্জন করতেই হবে প্রত্যেকটা মুসলিমকে। অথচ এই শিক্ষার প্রতি আমাদের গুরুত্ব। অনেক যুবককে দেখেছি, বিয়ে পড়িয়েছি যেহেতু, জিজ্ঞাসা করেছি যে কালেমা তয়্যিবাটা বলো, তো বলতে পারে। দু একদিন জিজ্ঞাসা করার পর আর জীবনে করিনি, আর করবো না, কারণ অপমান হয়ে যায়, আমিও নিজে লজ্জায় করব। কালেমাই জানে না। আপনার সূরা ফাতিহা বলতে বলেছি, আত্মায়াত শুরু করে দিয়েছি, আমি বলছি শেষ করে পুরাটাই মনে করছে যে হাত তো হয়েছে, আমি তো জানি পুরাটাই বলছে। আর এমন এমন গান ওই যুবকে মুখস্থ করে রেখেছে, এমন সুর, এমন ওই সব গানের এমনই কথা, এমন কঠিন শব্দ,